আপনি আপনার পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন। যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন এবং যিনি সুপরিণত করেছেন ও পথ প্রদর্শন করেছেন এবং যিনি তৃণলতা উৎপন্ন করেছেন। আমি আপনাকে পাঠ করাতেই থাকবো বলে আপনি বিস্মিত হবেন না। আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য গোপন বিষয়। আমি আপনার জন্য সহজ শরীয়ত সহজতর করে দেব। উপদেশ পুরস্কৃত হলে উপদেশ দান করুন। যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে, আর যে হতভাগা সে উপেক্ষা করবে। সে মহা অগ্নিতে প্রবেশ করবে, অতঃপর সেখানে সে মরবেও না, জীবিত থাকবে না। নিশ্চয়ই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করে এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর সালাত আদায় করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কোরআন তেলাওয়াত শুনেছেন আমাদের বিগ লিডার এবং আমাদের খুবই প্রিয় একজন ভালোবাসার প্রিয় মুখ রাজিউল ভাই। ওনার জন্য আমরা অবশ্যই দোয়া করবো মন থেকে। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত এবং আরো যেন ভালো কিছু আমাদেরকে উপহার দিতে পারে। যেমন উনি আমাদেরকে অর্থসহ কোরআন তেলাওয়াত শুনেছেন, খুবই চমৎকার একটা বিষয়, যেটা আমাদের জন্য অনেক জরুরি। হয়তো আমরা কোরআন পড়ি, বাট কোরআনের অর্থটা বোঝা আমাদের জন্য অনেক পাওয়ারফুল। যখন আপনি কোরআনের অর্থ বোঝা পড়বেন বা অর্থটা জানবেন, তখন আপনাকে নামাজে অনেকটাই আকর্ষণীয় করে দেবে। মানে আপনার ভিতরে একটা মাইন্ড আসবে যে আমি কি বলতেছি এবং এটা কার সাথে বলতেছি, আল্লাহ তাআলার সাথে। আমরা অনেকেই কোরআন পড়তে জানি, কিন্তু আমরা মনে করি শুধু আমরা কোরআন পড়লেই ভালো বিষয় দেওয়া যাবে। কোরআনের অর্থটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাকে আমাকে নামাজের একটা যে মানে যে একটা স্বাদ, যে একটা মানে যার জন্য আমরা করি সেটা বুঝতে ভালো হবে। তো আমরা অনেক সুন্দর কোরআন শুনলাম এবং আমাদের এখন আমরা চলে যাব প্রিয় অডিয়েন্স। যদিও আমরা সীমিতভাবে যে এটা করছিলাম সেটা হয় নাই, এই জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি। তো আমরা এখন নেক্সট যিনি আছেন আমাদের লিডার, আমাদেরকে এখন শোনাবেন কোম্পানি, আমাদের যে ডিএক্সএন কোম্পানির যে প্রোফাইলটা, আমরা যে কার সাথে কাজ করতেছি, যে আমরা কোন বিষয়টা নিয়ে বা কোন কোম্পানির সাথে আছে সেটা আমাদের জানা খুব বেশি জরুরি দরকার। যেটা কোম্পানির প্রোফাইল, মানে আমি কোন কোম্পানির সাথে কাজ করতেছি বা কোম্পানিটা কেমন, কোম্পানিটা কি, এটা জানা আমাদের খুবই জরুরি সর্বপ্রথম। তো এখন আমাদের প্রোফাইল সম্পর্কে আমাদের জানাবেন আমাদের নেক্সট লিডার মোহাম্মদ আজিম ভাই, ডিএক্সএন সিস্টেমের স্টার এজেন্ট যিনি। আমাদের লিডারের জন্য অবশ্যই আসতে হবে। লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে প্রোফাইল সম্পর্কে এবং যে একটা ভালো অনুদান দেবো সে বিষয়ে আপনি কথা বলবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি আমার মহান রবের নামে, যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে ডিএক্সএন নামক একটা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া তরফ সকলেই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোটি দুরূহ সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ মানব জাতির আমাদের অন্তর অন্তস্থকে দোয়া এবং ভালোবাসা, যিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল শ্রেণীর মানুষকে হাতে হাতে মিলিয়ে একতা হয়ে একই প্ল্যাটফর্মে বিজনেস করার জন্য সিস্টেমটা চালু করে দিয়েছেন। তিনার নাম হচ্ছে জাতুল ডক্টর লিন সিউজিন। তার জন্য আমরা সবাই অন্তর অন্তস্থকে দোয়া এবং ভালোবাসা। ধন্যবাদ দিলে এটা ছোট হয়ে যাবে আমি মনে করি। আরো কিছু যদি ভালো থাকে, দোয়া উপরে আর কিছুই নেই। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, সুন্দর রাখে। আমিন। আমার নাম মোহাম্মদ আজিম, আমার হোম ডিস্ট্রিক্ট ফেনী, জেলা ফেনী, থানা ফেনী, বিভাগ চট্টগ্রাম। আমি বর্তমানে ওমান থেকে আপনাদের মাঝে যুক্ত আছি। তো সর্বপ্রথম আমাকে আমার লিডারে টপিক দিছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান প্রোফাইলটা নিয়ে। প্রোফাইল আসলে একটা জিনিস, প্রোফাইলটা হচ্ছে যে কি আপনি
সর্বপ্রথম যে চাকরিতে আপনি অ্যাক্টিভ হবেন, যে আমরা যে বাংলাদেশ থেকে আসলাম, যে যার বিষয় দিয়ে আসলাম, ফার্স্টে আপনাকে কি করতে হবে, যে ওই কোম্পানিটা কেমন জানতে হবে, তাই না? রিসার্চ করতে হবে উনি কি বেসিক্যালি আর আমাকে স্যালারি কেমন দিব, বাঙালি দিবে নাকি উনি কি কি নিয়ে কাজ করতেছে, হোটেলের স্টাফটা কেমন বা কি এটা যাচাই করি কিনা। Yes. সর্বপ্রথম হচ্ছে আমাদের কি প্রোফাইলটা না, প্রোফাইল বলতে কি আপনার ফেসবুক প্রোফাইল আছে না, ফেসবুক আইডি আছে না সবাই, ফেসবুক আইডিতে যদি আপনার প্রোফাইলটা যদি নেগেটিভ পজিটিভ হয়, আপনার প্রোফাইলটা যদি পজিটিভ হয়, যেটা নিয়ে কাজ করেন আপনি, আপনার প্রোফাইলটা যদি পজিটিভ হয়, তখন আপনার নামটা পড়বে আর আপনার প্রোফাইলটা দেখে আপনার ফেসবুক আইডির ভিতরে ঢুকবে, আপনি কি কি করতেছেন ওই জিনিসগুলো দেখে, এবং কি আপনাকে লাইক দিবে এবং কি কমেন্ট করবে ভালো। যদি নেগেটিভ হয়, প্রোফাইলটা দেখা যাচ্ছে প্রোফাইলটা নেগেটিভ, সাথে সাথে আপনাকে ফলো করে দেবে, আইডিতে ঢুকবে, কোনো চান্স নেই। সর্বপ্রথম আমাদের জানা কি প্রোফাইল, ডিএক্সএন। ডিএক্সএন একটি পূর্ণাঙ্গ, ডিএক্সএন এর পূর্ণাঙ্গ নাম হচ্ছে যে ডাকসেন। ডাকসেন শব্দটি একটি চাইনিজ শব্দ, ইংলিশে ট্রাস্ট, বাংলাতে বিশ্বাস। আলহামদুলিল্লাহ বিশ্বাসের সহিত ডিএক্সএন আলহামদুলিল্লাহ বিশ্বের 200টা কান্ট্রিতে সম্মানের সাথে বিজনেস করে যাচ্ছে। ডিএক্সএন এর মাদার কান্ট্রি হচ্ছে যে মালয়েশিয়া। ডিএক্সএন এর প্রতিষ্ঠাতা হচ্ছে যে ধাতু ডক্টর লিন সিউজিন। উনি 1993 তে ডিএক্সএন বিজনেসটা ওপেন করেন। আলহামদুলিল্লাহ সারা বিশ্বে ডিএক্সএন 15,000 প্লাস অফিস আছে, আর এবং কি নিজস্ব ফ্যাক্টরি আছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সাউথ কোরিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, বাংলাদেশ, প্লাস আপনার মনে করেন না এই যে চীনও আছে, চীন 6টি কান্ট্রিতে, এবং কি বর্তমানে 21টি কান্ট্রি রানিং, 21টি কান্ট্রিতে কাজ চলতেছে। ডিএক্সএন মনে করেন না ফ্যাক্টরি তৈরি হচ্ছে, যে বর্তমানে আমাদের মনে করেন না ইয়াতে আছে দুবাই, সৌদি আরব, তারপর আরো অনেক অনেক জায়গাতে আছে, অনেক মরক্কো, তারপরে অনেক জায়গাতে আমাদের কাজ চলতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশেও অলরেডি কাজ মোটামুটি হয়ে গেছে, এবং কি বাংলাদেশে আছে কত 72 প্লাস ডিএক্সএন অফিস। রাইট, ডিএক্সএন অফিসে ডিএক্সএন কি নিয়ে কাজ করে সেটা তো অবশ্যই জানতে হবে। আমাদের ধাতু ডক্টর লিন সিউজিন উনি একজন সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট কাকে বলা হয়, যিনি রিসার্চ করেন, উনি একজন ডাক্তার। আপনাকে এই জিনিসটা প্রথমত ধাতু কাকে বলা হয়, যিনি শিক্ষকতা এবং কি ডাক্তারি পড়ালেখা শিক্ষকতা করে যখন উচ্চ লেভেলে চলে যায়, তখন তাকে মালয়েশিয়া থেকে একটা সেলিব্রিটি দেওয়া হয় এবং সার্টিফিকেট দেওয়া হয় ধাতু হিসাবে উনি ফ্রিডম। যিনি কোন একটা কোম্পানি কোন একটা নিয়ে খুলে যখন উনি এই জিনিসটা করে ফ্রিডম হয়ে যায়, যে এই জিনিসটা সারা বিশ্বে নিয়ে কাজ করে এবং কি মানব জাতি জন্য, তো তাকে একটা জিনিস কি সেলিব্রিটি দেওয়া হয়, যে কি সেলিব্রিটি দেওয়া হয় ওইটা কি ধাতু হিসেবে। তো ধাতু ডাক্তার মানে কি উনি একজন ডাক্তার, মানুষকে কিভাবে করে সায়েন্টিস্ট, উনি একজন সায়েন্টিস্ট রিসার্চ করে। তো আলহামদুলিল্লাহ উনি রিসার্চ করছে কি নিয়ে, মাশরুম নিয়ে। উনি ইচ্ছে করলে আপনার ডাক্তারি পড়ালেখা শেষ করে উনি ইচ্ছে করলে প্রেসক্রিপশন লিখে লিখে টাকা ইনকাম করতে পারত, কিন্তু তিনি তা করে নাই। তিনি চিন্তা করছেন মানুষ কিভাবে সুস্থ থাকে, মানুষ কিভাবে সুস্থ থাকবে এটা নিয়ে উনি রিসার্চ করলো। মানুষ কেন অসুস্থ হয়, মানুষ অসুস্থ হয় দুইটি মাধ্যমে, এক হলো যে ইউজ প্রোডাক্ট, আরেক হচ্ছে খাওয়ার প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ আমাদের ধাতু ডক্টর লিন সিউজিন উনি মাশরুম নিয়ে গবেষণা করেন। কত সালে, 1983 সালে। 1983 সালে উনি মাশরুম নিয়ে রিসার্চ করে, যে মাশরুমটা পৃথিবীতে মাশরুম অনেকগুলো আছে, সব মাশরুম তো না, পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে। 38,000 প্রজাতির মাশরুমের ভিতরে 36,000 প্রজাতির মাশরুম হলো যে টক্সিন বিষ, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। আমাদের মাছ আছে এটা বলে ধরিও না, গাল ফেলাই দেবো, বাদ ফেলাই দেবো, যে ব্যাঙের সাথে যেটা আমরা বলি। তো পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে। 38,000 প্রজাতির মাশরুমের ভিতরে 36,000 প্রজাতির মাশরুম টক্সিন বিষ, ঠিক আছে। আর আছে কত 2,000 এর ভিতরে 1800 মাশরুম হলো যে সবজি ভেজিটেবল।
আমরা লুলুতে নেস্টুতে পাওয়া যায়, হোটেলে পাওয়া যায়, মাসিক